তোমরা দুজন কি খোঁজাখুঁজি করছো এখানে? আসলে রাধাকে খুঁজছিলাম, জানতে চাইছিলাম যে ও সুস্থ আছে তো, ওর স্মৃতিশক্তি চলে গেছে তো, তাই সেই জন্যে। কোথায় আছে এখন রাধা? আরে ওর রান্না করতে ভালো লাগে, সেই জন্য ও রান্নাঘরে সাহায্য করতে যায় রোজ। তোমরাও ওখানেই যাও, হয়তো ওখানেই পেয়ে যেতে পারো, ওখানেই কথা বলে নিও। রাধাকে তো তখনই দেখতে পাবে যখন কৃষ্ণ চাইবে। আমি এই জায়গাতেই আবার ঘুরে কি করে চলে এলাম? এটা আশ্রম নাকি মায়াবী চক্র? তুমি আবার এখানে চলে এলে? নিশ্চিত তুমি একজন চোর। আমি বললাম না আমি চোর নই, আমি এখানে শ্রীকৃষ্ণকে খুঁজছি। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছো নাকি? প্রথমে বলছিলে রাধাকে খুঁজছো, এখন বলছো কৃষ্ণকে খুঁজছো। মনের মধ্যে কি চলছে কি তোমার? দেখো, তুমি দাঁড় পাল, তাই নিজের সীমার মধ্যে থাকো। যতটুকু জিজ্ঞেস করা হচ্ছে ততটুকুই উত্তর দাও। কোথায় শ্রীকৃষ্ণ? কৃষ্ণ ওই দিকে গেছেন, ওই দিকটাও যাও তুমি। মানসিক ভারসাম্য তো তোমার ঠিক নেই, যেদিকে যেতে বলো ঘুরে ফিরে সেই একই জায়গাতেই তো চলে আসি। সেটা তো তোমার সমস্যা, আমার নয়। এবার আদেশ করুন, এরপর কি করতে হবে? আসুন আমার সাথে। এটা কি? আমি আবার ওই জায়গাতে চলে এলাম। সবাই বোকা বানাচ্ছেন আমাকে, কিন্তু আমি হার মানব না। রাধাকে আমি খুঁজে বার করবই, যার যা করার হয় করুক। গোপাল তো এখানে নেই, তাহলে এই সুর কে বাজালো? মনে হয় আমি মনে মনে শুনতে পাচ্ছি, কিন্তু গোপাল গেল কোথায়? দেখছেন বাসুদেব, রাধা গোপালকে খুঁজে বেড়াচ্ছে। যে মনের মাঝে বাস করে তাকে বাইরে কোথায় খুঁজে পাবে রাধা? রাধা নিজের স্মৃতি খুঁজে চলেছে গণেশ। অনুভূতির নতুন যাত্রাপথে অগ্রসর হয়েছে ও। এই লোকগুলো এখানে কি করছে? আরে কেউ থামাও ওকে, আমাদের বস্ত্র নিয়ে গেছে। মেয়েদের বিরক্ত করছে, এটা তো আটকাতেই হবে। এটা আবার কে করলো? কে আটকালো ওদের জালের মধ্যে?
গেলে তো? খুব বিরক্ত করছো গোপীদের, এবার শাস্তি পাবে। আরে কিশোরী যদি ধরে ফেলে তাহলে খুব মারবে, পালাও। পালিয়ে গেল, এদেরকে তো উচিত শিক্ষা দিতে হবে। কি সাহসী এই কিশোরী, আর একদম আমার মতোই দেখতে। যদি এনারা গোপী হয়ে থাকেন তাহলে গোপালের বিষয় নিশ্চয়ই জানবেন। এটা কেমন মায়া? যখন রাধাকে খুঁজি তখন দেখতে পাই না, আর এখানে অজানা জায়গায় দেখতে পাচ্ছি। হচ্ছেটা কি এসব? যাই হোক, যেখানে রাধা যাচ্ছেন সেখানে বাবা তো নিশ্চয়ই থাকবেন। আমিও তো দেখি যে এবার কোন নতুন ষড়যন্ত্র রচনা করছেন উনি। যাক, এই মূর্খের এইটুকু বোধ অন্তত হয়েছে যে যেখানে কৃষ্ণ আছে সেখানে রাধাও আছে। কিন্তু শাম্ব কি নিজের অনুভূতি থেকে শিক্ষা নেবার মানুষের মধ্যে পড়ে ভ্রাতা বলরাম? আপনি অনুভবের কথা ভাবছেন, আমি তো অনুমান করেই প্রসন্নতা বোধ করছি যে এইবার শাম্বকে কে মারবে আর কিভাবে মারবে। গণেশ, তুমি এখানে তাহলে ভোজন কে বানাচ্ছে? মা, আপনিই তো পাঠিয়েছিলেন আমার কাছে লক্ষণা আর জাম্ববতীকে। ওনারা ভোজন বানাচ্ছেন এই আশা নিয়ে যে রাধা ওনাদের কাছে আসবেন। তুমিও কিন্তু কম যাও না বিনায়ক। আপনার আরাধ্যের পুত্র বলে কথা, আর আপনারই তো ভাগ্নে। আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গ তোলা থাক। আমাকে শ্রীকৃষ্ণর কিশোরী লীলার আনন্দ পেতে দাও। গোপদের অসভ্যতা দিন দিন বেড়েই যাচ্ছে কিশোরী। হ্যাঁ, আগে মাখন চুরি, আর এখন হাড়ি ভেঙে দেওয়া, আর এবার বস্ত্র চুরি। এই সব কিছু ওই মনমোহনী করাচ্ছে, ওই সবাইকে বিগড়ে দিয়েছে। মনে হচ্ছে এটা আমার দ্বিতীয় অনুভূতি। আদিযোগী মশাই নিশ্চয়ই আমায় কিছু বোঝানোর চেষ্টা করছেন। এবার এটা কি ধরনের মায়া? আর এর সম্পর্ক আদিযোগীর সাথে কিভাবে? প্রথমে ওই বাচ্চা, আর এখন এই গোপীরাও ঘুরে বেড়াচ্ছে। এই মনমোহনের কিছু একটা করতেই হবে। ওর দুষ্টুমি এবার অসভ্যতায় পরিণত হচ্ছে। হ্যাঁ, আর ওকে শিক্ষা দেওয়া খুব প্রয়োজন হয়ে পড়েছে। একটা পরিকল্পনা আছে। তাহলে বলো না। এই অনুভূতিটা কত চেনা লাগছে, আর সব থেকে চেনা লাগছে এই নাম, মনমোহন। কে এই মনমোহন? ঠিক প্রশ্ন করেছেন। কে এই মনমোহন?